প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মারিয়াম কিচেন থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পটল দিয়ে খুব মজাদার একটি মিষ্টি রেসিপি। এইরকম করে মিষ্টি বানিয়ে আপনারা একবার হলেও খেয়ে দেখবেন, মুখে লেগে থাকার মতো। পরিবারের সবাই খেতে খুবই পছন্দ করে। চলুন দেখিনি পুরো প্রস্তুত প্রণালী। এখানে 6টি পটল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে থেকে খোসা আলাদা করে নেব। এইরকম করে খুব সহজে পটলের খোসাগুলো আলাদা করে নেওয়া যায়। এখন ছুরি দিয়ে এইরকম করে দুই পাশে কেটে নিতে হবে। এইরকম করে সবগুলো পটলই খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এইরকম করে দুই ভাগে ভাগ করে নেব। চামচ দিয়ে বিচিগুলো আলাদা করে নেব। এইরকম করে সবগুলো পটলই কেটে নেওয়া হয়েছে। এখন কাঁটা চামচ দিয়ে পটলগুলো এইরকম করে নিতে হবে। সবগুলো পটলই এইরকম করে নিতে হবে যেন এর ভিতরে চিনির শিরা পৌঁছে যায়। সবগুলো পটলই এইরকম করে নেওয়া হয়েছে। ভাপ দেওয়ার জন্য চুলায় প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে পানি বলক তুলে নিয়েছি। এখন এর মধ্যে পটলগুলো দিয়ে দেব। পটলগুলো 1 মিনিটের মতো সেদ্ধ করে নিতে হবে। এখন চুলার থেকে পানি ঝরিয়ে নামিয়ে নেব। সবগুলো পটলই নামানো হয়েছে। চুলায় প্যান বসিয়ে এর মধ্যে 1 কাপ পরিমাণে পানি দিয়ে হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে এখন শিরা তৈরি করে নেব। চিনিটা যার যার প্রয়োজন অনুযায়ী দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম থেকে একটু কম হিটে রেখে চিনির শিরা জাল করে নেব। এখন এর মধ্যে অল্প পরিমাণে গ্রিন ফুড কালার দিয়ে দেব। এখন চিনির শিরার মধ্যে পটলগুলো দিয়ে দেব। পটলগুলো দেওয়ার পর নেড়ে চেড়ে ভালো করে শিরার মধ্যে মিশিয়ে নিতে হবে। এখন 2টি এলাচ এরকম করে মুখ চিরে তারপরে দিয়ে দিতে হবে। চিনির শিরা যখন শুকিয়ে আসবে তখন চুলার থেকে নামিয়ে নিতে হবে। এখন চুলার থেকে নামিয়ে নেব। এইরকম করে 5 মিনিটের মতো রেখে দেব। চুলায় হাঁড়ি বসিয়ে এর মধ্যে 1 লিটার দুধ জাল করে নিচ্ছি। দুধের মধ্যে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দুধের মধ্যে বলক উঠেছে। এখন এর মধ্যে 1 টুকরা লেবুর রস দিয়ে দেব। লেবুর রস দেওয়ার পর দুধের মধ্যে থেকে ছানাগুলো আলাদা হয়ে যাচ্ছে। এখন পানি ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে কাঠবাদাম ও কাজু বাদাম দিয়ে দেব। কিশমিশ দিয়ে দেব। 2 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দেব। আপনারা চাইলে কনডেন্স মিল্কও দিতে পারেন। 1 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দেব। এখন সবকিছু খুব ভালো করে মাখিয়ে নেব। এটা মাখানোর সময় খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এখন এই রকম করে পটলের ভিতরে দিয়ে দেব। সবগুলো পটলের মধ্যে এইরকম দিয়ে তারপরে এই মিষ্টিগুলো বানিয়ে নেব। সবগুলো পটলের মধ্যে দেয়া হয়েছে। এর উপরে কাজু বাদাম, কাঠবাদাম ও কিশমিশ দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এইরকম করে অবশ্যই আপনারা বাসায় একবার হলেও এই পটলের মিষ্টি বানিয়ে খেয়ে দেখবেন, একদম মুখে লেগে থাকার মতো। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।